হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা হোম রিবনের অ্যালাইনমেন্ট গ্রুপ নিয়ে কথা বলবো। তো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখছিলাম। তো এক্ষেত্রে আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালার মুছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি ক্লিয়ার ফরম্যাট করে দিয়ে মুছে দিলাম। দেন আপনারা পূর্বের ভিডিও দেখেছেন সবগুলো রো একসাথে সিলেক্ট করে যদি একটা রোকে এর হাইট পরিবর্তন করা হয়, সবকটার হাইট একসাথে পরিবর্তন হয়ে যায়। ওকে, আমি এটা করে নিলাম যাতে আমাদের অ্যালাইনমেন্টের কাজগুলো সব আমরা বুঝতে পারি সহজেই। তো এক্ষেত্রে সর্বপ্রথম আমরা শুরু করি। দেখেন, এই জায়গায় যে আমার হেডিং গুলো আছে সেই হেডিং গুলোকে আমি চাচ্ছি যে মাঝখানে নিতে। তো মাঝখানে নিতে গেলে আপনার এটাতে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। এখন দেখেন এগুলো হচ্ছে নিচের দিকে রয়েছে, আমি চাচ্ছি এটা মিডিল দিকে আসুক। ওকে, মিডিল দিকে আসলো। আচ্ছা, আমি হেডিং গুলোকে চাচ্ছি যেন এটা 95 ডিগ্রি ভাবে বাঁকা হয়। তো অ্যাঙ্গেল ওয়াইজ হলেও, এবং এটা বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে দিলাম, আর একটু বড় করে দিলাম। ও, মোটামুটি এখনো ভিজিবল হয়েছে। এখন আমি চাচ্ছি এই পুরোটাকে অ্যাডজাস্ট করে মাঝখানে নিয়ে আসলাম। আম, তার ভিতরে এইগুলোকে আমি রাখতে চাচ্ছি লেফটের থেকে, আর এইগুলোকে আমি রাখতে চাচ্ছি রাইটের দিকে। ওকে, এর ভিতরে যারা মেয়ে আছে তাদেরকে একটু আমি আলাদা করার জন্য এইদিকে 2 ধাপে করে দিলাম। আর কি আছে, বিনতে নওরিন, তাদেরকেও 2 ধাপ করে দিলাম। ওকে, এবার বোঝা যাচ্ছে। এখন আমি এইটাকে চাচ্ছি যে মাঝখানে নিতে, তার জন্য মার্জিন মার্জ এন্ড সেন্টার করে দিলাম। আচ্ছা, আমি এটাকে এই ডিরেকশনের এখান থেকে, ডিরেকশনের আপনার অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ, ভার্টিক্যাল টেক্স, রোটেক্স আপ টেক্স, আপনারা এগুলো দেখে নিতে পারেন। রোটেক্স ডাউন যে কোনটা কোন ভাবে হবে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। এটা এরকম হবে। আমি আমি এই জায়গা থেকেও আপনারা দেখতে পারেন যে কিভাবে হবে। 90 ডিগ্রিতে রয়েছে, আমি আবার পুনরায় ওকে করে দিয়ে এভাবে করলাম। এখন মনে করেন এই জায়গায় জুলফিকার খান না দিয়ে এমডি আব্দুর রহিম সোহান এটাতে থাকে। দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এখানে শো করতেছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ার্ক টেক্সট দিলে দেখেন এটা এক জায়গায় চলে আসছে। একটু বড় করলে বোঝা যাবে। হ্যাঁ, এমডি আব্দুর রহিম সোহান। তো মোটামুটি আপনার অ্যালাইনমেন্ট দিয়ে এই কাজগুলোই করা হয়। তো আবার আপনাদের আমি একটু কম বেশি দেখাই। এটার মাধ্যমে হচ্ছে টেক্সট গুলো উপরে উঠে যাবে, এটার মাধ্যমে মিডিলে থাকবে, এটার মাধ্যমে নিচে থাকবে। ওকে, আমি মিডিলে রাখলাম। এটার মাধ্যমে সব টেক্সট লেফটে থাকবে, এটার মাধ্যমে মিডিলে থাকবে, এটার মাধ্যমে রাইটে থাকবে। ওকে, আমি মিডিলে রাখলাম। এটার মাধ্যমে আপনি ভার্টিক্যাল করতে পারবেন টেক্সটগুলোকে, এই যে লম্বা লম্বি আমি সাজাইছি, তারপরে এই যে 90% ভাবে সাজাতে পারবেন। অবশ্য সবগুলোকে 90% সাজালে খারাপ দেখা যাচ্ছে, এটাকে যে আপনি মানে 45%-এ সাজাতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি হচ্ছে নিচের দিকে ঘুরিয়ে দিতে পারবেন, আপনার যেদিকে খুশি সেদিকে করতে পারবেন।
আর এই যে বড় ধরনের লেখাকে টেক্সট গ্রাফ দিয়ে ভেঙে দুই রকম করা হয়, আর এই যে এই ধরনের লেখাগুলোকে যদি আপনারা কেটে কেটে দিলাম, দেওয়ার পরে এই যে এক পাশে ছিল, আমি চাচ্ছি যে এই টেবিলটা ঠিক মাঝখানে এখানে থাকুক, তাহলে হচ্ছে মার্জ প্লাস সেন্টার দিলে এটা এরকম হয়ে যাবে।